মুসলমানরা কি জিজ্ঞেস করে, দাদা জবাই না কাটা, ঠিক কিনা কথা বলে? জিজ্ঞেস করতে হবে না হবে না? জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করে মুসলমানরা, এটা গোটা হালাল করা না কাটা? জিজ্ঞেস করে তারপরে রেস্টুরেন্টে খান, তারপরে হোটেলে খান। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আমাদের বর্ধমান জেলা অনেক ছেলে গাড়ি চালায়, লরি চালায়। তো একটা ছেলে ড্রাইভার আর খালাসি হোটেলে ঢুকেছে। ঢোকার পরই বললে, ভাই এক বোতল মদ দে তো। মুসলমানদের ছেলে মদ খেয়ে নিল। তারপরে বলছে রুটি আর মাংস দে। রুটি আর মুরগির মাংস এনেছে প্লেটে। তো বেটারকে জিজ্ঞেস করছে, বে মুরগিটা জবাই না কাটা? আমি বললাম, হারাম করকে জুতো করে মার। প্রথমেই তো হারাম চালিয়ে দিয়েছিস, ওটা জিজ্ঞেস করে লাভ আছে? মদ তো চালিয়েছে, ওটা আর জিজ্ঞেস করে কোনো ফায়দা আছে? যা চালাবার তো চালিয়ে ফেলেছো, ওটা জিজ্ঞেস করে আর কি করবে? এ হচ্ছে মুসলমানের হাল। এরা জানে জবাই করা। আপনি মাংস কিনছেন জবাই করা, টাকাটা হারাম, সুদের টাকা। আপনি ভেবে দেখুন, সেই একই দাঁড়িয়ে গেল। ইসলামে মুসলমানের জন্য শর্ত যেটা রাখা হয়েছে ইসলামে, সেটা হচ্ছে হালাল খাবার। পয়সা হালাল, খাবার হালাল, প্লেট হালাল, দস্তরখান হালাল, আপনার শরীর হালাল খাবার খাবে। এটা হচ্ছে ইসলামের শর্ত। যে টাকাটা দিয়ে কিনছেন, টাকাটাও আপনার হালাল হতে হবে। যে খাবারটা খাচ্ছেন, ওটাও হালাল হতে হবে। হোয়াটসঅ্যাপে হাওড়া জেলার একটা ছেলে আমাকে পাঠিয়েছে, বুঝতে পারলাম এ কোনো গুটকাখোর মৌলবীর মুড়ি। বলছে, আপনারা জলসাই যান, জলসাই যাত্রার ঘরে খান, আপনারা কি হালাল খাবার খান? আপনাদেরকে লোকে হারাম খাইয়ে দেয়। আমি আপনাদের ইটাহার এই জায়গায় জলসাই এসেছি, আমি মেহমান, আমি কেউ কি চিনি না। কমিটির ভাইরা দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত নিয়েছি, এসেছি। আমি যদি এখানে আসি, এখন আমাকে হালাল খাওয়াবার দায়িত্ব আমার নিজের না কমিটির? কথা বলে কমিটির। আমি মেহমান আর কমিটি হচ্ছে মেজবান। আমাকে দাওয়াত দিয়েছে, তারা মুমিন, তারা ইমানদার। তাদের উচিত যে ইয়াসিন সাহেব এসছে বর্ধমান থেকে আমাদের মেহমান, তাকে হালাল খাবার খাওয়াবো। যদি তারা মিথ্যা করে বলে যদি হারাম খাবার খাওয়াই মেজবান, তো মেজবান আল্লাহর কাছে অপরাধী, মেহমান অপরাধী হবে না। আমার ঘরে মেহমান আসছে, তাকে হালাল খাবার খাওয়ানোর দায়িত্ব কার? আমার। হালাল পয়সায় হালাল খাবার, হালাল জিনিস তাকে খাওয়াবো। মুসলমানদের এই জায়গাটা বুঝে না আসার কারণে বেঈমান কাফেররা জাল বিছিয়েছে, আর জালেতে মুসলমানরা ফেসে গেছে, কামিয়াবি লাভ করেছে। কারণ বেঈমান কাফেররা, তারা কামিয়াবি লাভ হয়েছে। ওই জন্য কোরআনে আল্লাহ কসম খেয়েছেন এক জায়গায়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে নবী, জাওয়ানার কসম, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। জাওয়ানার কসম খেলে না, কিন্তু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা পরিপূর্ণ ঈমান এনেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। আজকে বড় কষ্টের বিষয়, আমরা নিজেদিকে মুসলমান দাবা করি, নামাজ আমাদের মধ্যে নেই। আমরা মুসলমান দাওয়া করছি, রোজা আমাদের মধ্যে নেই। আমরা মুসলমান দাওয়া করছি, যত রকমের হারাম কাজ মুসলমান লিপ্ত আছে। কারা করলো? বেঈমান কাফেররা জাল ফেলিয়েছে, আপনি জালের ভেতরে মাছের মতো ঢুকে গেছে, বেরোতে পারবেন না। তার এক নম্বর জাল, স্টেজে বোতল রাখা আছে, মিনারেল ওয়াটার, পানির বোতল। এই জালটা আমার আগে ভাই বলছিলেন না ইসরায়েলের কথা, এই জালটা যে পৃথিবীতে প্রথম বিছিয়েছে, ইসরায়েল বিছিয়েছে। অ্যাকোয়াফিলা যে পানির বোতল আছে, ওটা ইসরায়েলের কোম্পানি, এরা বিছিয়েছে। মুসলমানরা যেন নবীজির আদর্শ থেকে সরে যায়, সুন্নাত থেকে সরে যায়,
আদর্শ থেকে যেন এরা দূরে সরে যায়, এরা যেন গিলাসে বিসমিল্লাহ বলে পানি পান না করে, 3 নিঃশ্বাসে পানি পান না করে, এরা যেন হারাম পদ্ধতি ধরে নেয় আর দিন থেকে সরে যায়। মুসলমান আজকে বিয়েতে, শাদীতে, জলসায় পানির বোতল ধরিয়ে দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে, পানির বোতল। আমরা আমাদের বাপ দাদা, আমার বাপের বয়সী যিনারা আছেন, যাদের 60 বছর বয়স, যাদের 70 বছর বয়স, যাদের 52 বছর, আপনারা ইমানদারির সঙ্গে বলুন, ছোটবেলায়, আমি ছোটবেলায় দেখেছি আমার গ্রামে সব থেকে সম্ভ্রান্ত পরিবার, সব থেকে সম্ভ্রান্ত রাইস মিলের মালিক। ছোটবেলায় আমি তাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে খেতে গেছি, নিচেই তিরপল বিছিয়েছে খড়ের ওপরে, তার উপরে বসে খেয়েছি। প্লাস্টিকের গিলাসে পানি, গ্রামে প্লেট থাকতো, প্লেট, সেই প্লেটে খানা, সুন্নাত তরিকা ছিল, নিচেই বসে খেতাম। আজকে আমি এখানেই প্রমাণ দিচ্ছি, শুধু আপনাদের বলে নয়, কমিটির ছেলেরা রাগ করেন না, গোটা পশ্চিম বাংলার মুসলিমদের হালে আজকে আমাদের মতো মৌলবীদিকেও চেয়ার টেবিলে বসে খাওয়ানো হচ্ছে। কার আখলাক? ইহুদি আর নাসারাদের আখলাক। মুসলমান ছেলে নিজেকে দাওয়া করছে, मैं हदीस मानने वाला हूं, मैं रसूल से मोहब्बत करता हूं, मैं इस्लाम से मोहब्बत करता हूं, लेकिन उनका अखलाक है बेईमान काफिरों की तरह। रहन सहन, चलन बलन, নামাজ পড়ে, মুসলমান দাবি করে, 1 জানুয়ারি মুসলমানদের ছেলেরাই ফিস্টি করে, করে না? করে না? 25শে ডিসেম্বর আপনারাই পালন করছেন। কোরআন শুনিয়ে দিই, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। কোরআন, এই ইহুদি আর নাসারারা পদভ্রষ্ট আল্লাহ কোরআনে বলেছে, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। পৃথিবীর একটা সিস্টেমেটিক্যাল আল্লাহ তৈরি করেছেন। কোরআনে আছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, পৃথিবীর মানুষকে বলো, যতগুলো নবী পয়গম্বর আমি আল্লাহ পাঠিয়েছি, এদের উপরে এরা যেন দৃঢ় বিশ্বাস আনে। এরা নবী আল্লাহর, এটা বিশ্বাস। কিন্তু শুনেলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠালেন, তার সিলসিলা চলতে লাগলো, তার মধ্যে আল্লাহ তাআলা যেভাবে ইবাদত দিয়েছেন, যেভাবে দিন দিয়েছেন, সেই পদ্ধতি চলতে লাগলো। পরবর্তী নবীকে আল্লাহ পাঠালে, যে নবী আসবেন, যারা বেঁচে থাকবে তাদেরকে কালমা পড়ে সেটার উপরে প্রবেশ করে যেতে হবে। পেছনের নবীর হুকুম বাতিল হলো, যিনি এলেন তার হুকুম চালু হলো। সিস্টেমেটিক্যাল এটা ছিল। পরপর যখন নবীরা এসছেন, এইভাবে একবারই এসে নবুয়তের দরজাকে বন্ধ করলেন এবং দ্বীনকে পরিপূর্ণ করলেন। ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম, পরিপূর্ণ দ্বীন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলামকে পরিপূর্ণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের ভারতে একটু গোলমাল আছে। বাগেশ্বর ধাম বাবা ছোটে দাজ্জাল, তাকে জিজ্ঞেস করছে, বাবা दुनिया का सबसे पहला धर्म कौन सा है? बाबा बोलছে सनातन धर्म, इसमें कोई शक नहीं, सनातन धर्म प्रथम धर्म। আর এর বলার দোষ নাই কেন? আমাদের দেশে দেখবেন এখন পঞ্চম বেদী, চতুর্বেদী, পঞ্চম বেদী, অষ্টম বেদী বক্তা বেরিয়েছে। একটা বেদ ধরিয়ে দিলে পড়ার ক্ষমতা নাই, শেষ করার ক্ষমতা নাই। পঞ্চম বেদী বক্তা, ষষ্ঠম বেদী বক্তা, চতুর্বেদী বক্তা, কানে হাত লাগিয়ে বয়ান করছে। ভাইরা, মায়েরা, বোনেরা, আমরা ভারতে কেউ মুসলমান ছিলাম না, সবাই কলমা পড়ে মুসলমান হয়েছি। পেলি কোথায়? শুনে বলছে, স্টাডি করে নয়, কোরআন হাদিস ঘেটে নয়। তাকে জিজ্ঞেস করো, এই ভারতের মাটি কেমন মাটি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার প্রথম
তৈরি করলেন, ঠিক কিনা কথা বলে? প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম, এবং আল্লাহ যখন দুনিয়ার বুকে নামালেন তিনাকে হিন্দুস্তানের মাটিতে নামিয়েছে। আদম আলাইহিস সালাম হিন্দু ছিল না মুসলমান ছিল? কথা বলে না? মুসলমান। তাহলে ভারতে হিন্দু থেকে মুসলিম কি করে হলাম? ভারত তো আমাদের দেশ, জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতে প্রথম যাদের উৎপত্তি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, মুসলমান দিয়ে আল্লাহ ভারতকে শুরু করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ये বলছে दुनिया में पहला धर्म कौन आया? सनातन धर्म आया। भगाओ यार पखंडी बाबा को। आगे चलो আমার মুসলমান ভাই, ইলম না থাকার কারণে, হারাম হালালের বিচার না থাকার কারণে নিজেদের ব্রেনের দ্বারা, বিবেকের দ্বারা হারাম জিনিসকে মুসলমান হালাল করছে, পদ্ধতি খুঁজছে। হালাল কিভাবে হবে তার পদ্ধতি মুসলমানরা খুঁজছে। কি করে হালাল করব হারাম জিনিসকে? মৌলবীদের কাছ থেকে অ্যাভয়েড, কোরআন হাদিস থেকে দূরে। আজকে আপনি তাকিয়ে দেখুন, ভাই বললেন না যে একদিন ইসলামের বিজয় হবে, কতটা সত্য। কিন্তু শুনেলেন মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস 40 নম্বর হাদিস, চোখ দিয়ে পানি আসবে আপনার। নবীজি বলছেন এমন একটা দিন পৃথিবীর বুকে আসবে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুসল্লিগুলো কেমন হবে? তারা সুদ খাবে আর মসজিদে নামাজ পড়বে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল আর মার্কেট তৈরি করবে। পয়সার আর বাড়ির কম্পিটিশন চলবে, সুদ খাবে আর বড় লোক হবে আর 5 ওয়াক্তের নামাজ পড়বে। এটা হচ্ছে নবীজির হাদিস। মুসলমান তো হবে, ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে, মুমিন খুঁজে পাওয়া মুশকিল হবে। গোটা পৃথিবী মুসলমানের দখলে হবে। কিন্তু সেই যুগ এমন যুগ হবে, আজকে মসজিদের জন্য হাত পাতা হচ্ছে, মাদ্রাসার জন্য চাওয়া হচ্ছে, কোরআনের জন্য চাওয়া হচ্ছে, ইসলামের জন্য হাত পাতা হচ্ছে। দেনেওয়ালা কম আর চাইনেওয়ালা বেশি এখন, ঠিক কিনা কথা বলে? জলসা আজকে উদ্দেশ্য কি? মসজিদের উন্নতি কল্পে, কোথাও হবে মাদ্রাসার উন্নতি কল্পে। দেনেওয়ালা কম, চাইনেওয়ালা বেশি। এমন একটা যুগ এসে দাঁড়াবে, দেনেওয়ালা বেশি থাকবে, লেনেওয়ালা কম থাকবে। তখন এমন জায়গায় টাকাগুলো গিয়ে পৌঁছাবে, তুমি কোন রকমের সওয়াবই পাবে না, যেহেতু সওয়াবের জায়গায় টাকাই পৌঁছাবে না। এই হচ্ছে কিয়ামতের আলামত। আজকে আপনি ভেবে দেখুন, গোটা পৃথিবী জুড়ে, ফিলিস্তিন, পৃথিবীতে এত বড় 57টা মুসলিম রাষ্ট্র আছে, তারা ইন্তজার করছে আল্লাহ তরফ থেকে বালা আসবে, আবাবিল পাখি আসবে, এসে আবরাহা বাদশার মতো হস্তি বাহিনীকে যেভাবে ধ্বংস করেছিল, ইসরায়েলকেও ধ্বংস করবে। শুনে রেখে দেন, 57টা মুসলিম দেশ, এরা যদি ওই আশায় থাকে, আবাবিল পাখি এলে ইসরায়েলের উপরে আসবে না, প্রথমে 57টা মুসলিম দেশের উপরে আল্লাহ পাঠাবে। তা না হলে 57টা শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আমেরিকার মতো পরমাণু শক্তিধর দেশও উঠো গাড়তে বাধ্য হয়ে যাবে। কিন্তু দুঃখ তো একটা, দেখে মিডিয়া খুলে, পেপার খুলে, যতগুলো ভারতবর্ষে ইসলামের দুশ্মন আর কোরআনের দুশ্মন, সবকটা মুসলমান ঘরে জন্ম নিয়েছে, একটাও হিন্দু ঘরে একটা নয়। যে কটা আছে তারা কথা বলার যোগ্যতা রাখে না। করছে কে? মুসলমান ঘরে। তারেক ফতেহি মারা গেছে, সে বলেছিল ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। নাউজুবিল্লাহ বলে আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। তসলিমা নাসরিনের মতো নোংরা মেয়ে, জঘন্য মেয়ে, পতিতালয়ের মেয়ে, যার জন্মের প্রবলেম, তাকে মুসলমানরা শুভেচ্ছা জানাচ্ছে। 1 মাস আগে তসলিমা নাসরিন দিল্লির মাটিতে দাঁড়িয়ে কি বলেছে জানেন? মুসলমানরা কোরআন নিয়ে পড়ে আছে আর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। চ্যালেঞ্জ ছুড়েছে, মুসলমানদের কাছে কিছুই নেই।
মুসলমানদের কাছে কিছুই নেই। কি আছে? মুসলমানদের কাছে একটা জিনিস আছে, কোরআন। আর বৈজ্ঞানিকরা পৌঁছে গেল কোথায়? চাঁদে। আল্লাহর কসম করে বলছি, যারা শিক্ষিত আছেন, যাদের মনে মনে হচ্ছে কথাটা ঠিকই বলেছে, মুসলমানদের কি আছে? এই মৌলবি কটা, আলেম কটা, আমাদের কাছে কোরআন হাদিসের চর্চা, নামাজের চর্চা, রোজার চর্চা, হারাম হালালের চর্চা, তাছাড়া কি আছে? আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যাদের এই মনোভাব আছে, তোমার বিজ্ঞানকে চ্যালেঞ্জ ছুড়া হলো। গোটা পৃথিবীর যতগুলো মানুষ আছে সকলকে কোরআন চ্যালেঞ্জ ছুড়েছে। মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবকিয়ান। বারযাখ মানে হচ্ছে দেওয়াল, অন্তরাল। আমি দুটো সমুদ্রের মধ্যখানে এমন অন্তরাল দিয়েছি, একটার পানি নীল আর একটার পানি সাদা, তাদের মধ্যখানে যে দেওয়াল দিয়েছি, তোমার বিজ্ঞানকে বলো, গোটা পৃথিবীর সায়েন্টিস্টকে বলো, একবার দেওয়ালটা খুঁজে বার করে দেবে। আল্লাহ পরের আয়াতে বললেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করে বসবে? সব আমার দেওয়া। পৃথিবীর বিজ্ঞান ফেলোয়ার আল্লাহর কাছে, সৃষ্টির কাছে। বলেন, পৃথিবীর বিজ্ঞানকে ডেকে জিজ্ঞেস করো, পৃথিবীর বিজ্ঞানের ক্ষমতা নেই একটা মৃত মানুষের মধ্যে তোমরা রূহটাকে ফুঁকে একবার দেখিয়ে দাও। মায়ের গর্ভে স্ত্রী জরায়ুতে তোমরা খালি নিসাজ এক ফোঁটা পানি নিক্ষেপ করো, বাকি সব কাজ আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। একজন নারী এবং পুরুষ তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমাদের কোনো কালচার ছিল না, তোমাদের কিছুই ছিল না। আজকে বড় দুঃখের বিষয়, ভারতের যত বড় বেঈমান কাফের দেখছেন ইসলাম বিরোধী, তারা সবাই মুসলমান ঘরে জন্ম নিয়েছে। জাস্টিস ইনায়েতুল্লাহ, ওয়াসিম রিজভী, আপনার তারেক ফতেহি, আপনার পশ্চিম বাংলায় বসবাস করছে। বিজেপির কোন নেতা মুসলমান ঘরের মেয়ে নাজিয়া ইলাহি খান, দোভাষী, বিহারি হবে, ভাঙা ভাঙা বাংলা বলে, এত রাপ রাপ ভাষা ইউজ করেছে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীজির জন্য, আপনার আমার জন্য। ওকে ইসলামী রাষ্ট্র থাকলে এক্ষুনি ফাঁসি দেওয়া দরকার ছিল, এত রাপ ইউজ করেছে কথাবার্তা। আসাদ নূর এ কোনো হিন্দু ঘরের ছেলে নয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, যে এত খতরনাক ভাষা ইউজ করেছে নবীজি সম্পর্কে, ইসলাম সম্পর্কে। এরা সব পায়। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, ইসলামের কোনো যায় আসে না, ইসলামের কোনো ফারাক পড়বে না। যাদের মনে হচ্ছে আসাদ নূর, নাজিয়া ইলাহি খান, তসলিমা নাসরিন এরা ইসলামের জন্য ফ্যাক্ট, নো ফ্যাক্ট, কোনো ফ্যাক্ট নাই। যারা ফ্যাক্ট মনে করবেন যে এরা বলছে নবীজির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের ক্ষতি, আল্লাহর কসম করে বলছি, এর থেকে বড় বড়